গাইস চলে এসেছি জয়দেব মেলায় তোমাদেরকে দেখানোর জন্য এবং জয়দেব মেলায় কিভাবে আসবে অবশ্যই ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে বলে দেবো। পানাগড় থেকে এদিকে কিভাবে আসবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ হাজার হাজার দোকান বসে গেছে এবং প্রস্তুতি নিচ্ছে, অনেক দোকান এখনও বসে পারেনি, সব রেডি হচ্ছে, ব্যারিকেড বাঁধা হয়ে গেছে। আমার পেছনে আছে কুশেশ্বর ঘাট এবং কুশেশ্বর মন্দির, কুশেশ্বর ঘাট মন্দির সমস্ত কিছুই দেখাবো। আমার পেছনে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে এগিয়ে নিয়ে যাই, দেখাচ্ছি। এটি হচ্ছে কুশেশ্বর ঘাট, কুশেশ্বর মন্দির, জয়দেব পদ্মাবতীর মিলন মন্দির। এটাই এই ঘাট দিয়েই জয়দেব পদ্মাবতী স্নান করতে অজয় নদীতে যেতেন এবং সেই ঘাট এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, বহু পুরনো, এবং এদিক দিয়ে একটু মেরামত করা হয়েছে। মন্দিরে আমি সামনে তোমাদের সমস্ত কিছু ঘুরে দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এটা হচ্ছে জয়দেব পদ্মাবতীর মিলন মন্দির। তোমরা যে মন্দিরটা দেখতে পাচ্ছ আমি ভেতরের অংশটাই দেখাচ্ছি। এটি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই স্বয়ং অষ্টোদয় অধ্যায়ে হস্তক্ষেপ করে লিখে গিয়েছিলেন। এবং এদিকে আছে দুটো মন্দির, আমি ভেতরে গিয়ে দেখাবো। এটা হচ্ছে মহাদেব মন্দির, মহাদেবের শিবলিঙ্গ, বহু পুরনো। আর এখানে আছে আরেকটি শিবের লিঙ্গ। দোকানে আসা লোকজন সব জিনিসপত্র নিয়ে সব রেডি করছে, দোকানের মালপত্র সাজানো হচ্ছে, সবাই প্রস্তুতি নিচ্ছে, মেলার সরঞ্জাম সব রেডি করে দিয়েছে, দোকানদার সব আসছে। এবং এখান দিয়েই রাস্তা, যেটা ব্যারিকেড দেওয়া হয়েছে, এটি হচ্ছে অজয় নদী। এটা হচ্ছে বাঁধের উপরে আমি দাঁড়িয়ে আছি, আমি এগিয়ে যাচ্ছি সামনে দিকে। নদীর এপার থেকে ওপার যাওয়ার রাস্তা, ওপারে হচ্ছে বর্ধমান, এপারে হচ্ছে বীরভূম। এই রাস্তা দিয়ে শত শত মানুষ দুর্গাপুর হয়ে এদিকে আসা যায়, একটি শর্টকাট রাস্তা। ওপারেও মেলা হয়, এপারেও মেলা হয়। আমি আছি নদীর এপারে বীরভূমে, এবং এই মেলার নদীর পাড় দিয়ে শত শত আখড়া, শত শত দোকানপাট বসে গেছে এবং অনেকে বসার জন্য কাজবাজ করছে, দেখতেই পাচ্ছ সামনে। এখন সব মেলায় কাজের লোক যারা নিজেদের দোকানপাট নিয়ে জিনিসপত্র নিয়ে সবাই যাচ্ছে, দেখতে পাচ্ছ টোটোতে খড় নিয়ে এসছে। শীতের সময় অবশ্যই শীতের প্রস্তুতি নিতে হবে। এবং দেখতে পাচ্ছ ওইদিকে আখড়ার কাজ চলছে। মকর সংক্রান্তির দিন স্নান করার জন্য ঘাট বেঁধে দেওয়া হয়েছে এবং এই ঘাট দিয়ে নেমে যাতে এই ব্যারিকেডের ওপাশে না যাওয়া হয়, এই কারণে এখান দিয়ে পুলিশ প্রশাসন ব্যবস্থা করে দিয়েছে। এবং দেখতে পাচ্ছ এখানে বাথরুম করা হয়েছে, তাই এখানে যারা মেলায় আসবে অবশ্যই বাথরুম এখানে সেখানে করবে না, বাথরুমের নির্দিষ্ট জায়গা করা আছে এবং সেখানে বাথরুম করবে, কারণ মেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আমি আছি এখন নদীর একদম মাঝখানটায়, এবং যারা পুণ্যার্থীরা স্নান করে আসবে এবং তারা দান ধ্যান করার জন্য সাইড দিয়ে নানা রকম মূর্তি, মা কালীর মূর্তি, শিবের মূর্তি, মনসার মূর্তি সব দেখতে পাচ্ছ, সব লাইন দিয়ে রয়েছে। এবং অনেকের এখনও রং তুলি কাজ সম্পূর্ণ হয়নি এবং কিছু কিছু সম্পূর্ণ হয়ে গেছে। এবং এখানেই সবাই এসে বসবে এবং অনেক বিকলাঙ্গ যারা থাকে তারা এরা এখানেই বসে। এই যে বড় একটা মায়ের মূর্তি বানানো হয়েছে, এখনও রং তুলির কাজ সম্পূর্ণ হয়নি। এবং এই রাস্তার দুধার দিয়ে এইভাবেই পুণ্যার্থীরা স্নান করার পর চাল, টাকা পয়সা দান ধ্যান করার জন্য এখান দিয়ে সব ভিক্ষুকরা বসে থাকে। আমি আছি এখন নদীর মাঝখানটায়, আমি এখন আবার যাচ্ছি নদীর ওপারে জয়দেবে। একটা মূর্তি দেখো, মায়ের শুধু মাথা করে দিচ্ছে। প্রচুর প্রচুর মূর্তি করেছে মা কালী, সব সম্পূর্ণ হয়নি এখনও। জয়দেব মেলায় একটি বিশেষ কলা সব বিরাট বিক্রি হয়, এখানে দেখতে পাচ্ছ কলার কান্দি নিয়ে নিয়ে সব রেডি হয়ে রয়েছে এবং গ্রাম থেকে লোক এসে এখান থেকে সব কিনে নিয়ে যাচ্ছে। প্রচুর কলা এসছে, এখানে হাজার হাজার কলা বিক্রি হয়।